নমস্কার, শুভ সকাল। আজকে আমি বাবা আর কাকা নদীতে কি মাছ পড়ছে দেখতে যাচ্ছি। এই সকাল সকাল আমরা যাচ্ছি এখন নদীতে মাছ দেখতে, তাই তো কাকা? হ্যাঁ। কালকে তো বৃষ্টি হয়েছে ভালোই, আর আজকে ভাবলাম যে আজকে তাহলে ভালোই মাছ পড়তে পারে। তো যাই দেখি কি মাছ টাছ পড়ছে। আর দেখো আজকে সকালবেলা এত সুন্দর কুয়াশা পড়ছে, এই কুয়াশাটা স্বাভাবিক মানে শীতকালে দেখা যায়, আর আজকে কিন্তু বর্ষাকালে সুন্দর একটা কুয়াশা ওয়েদার দেখা যাচ্ছে। আর এখন মনে হচ্ছে গরমকালে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, হ্যাঁ। এখন যাই দেখি কি কি মাছ পড়ছে বন্ধুরা, চলো নদীতে যাই, তারপরে দেখা হচ্ছে। কাকা, জল এসে এত বাসটাই পড়ে গেছে রাস্তার উপরে, তাই না? হ্যাঁ, যাই এখন অসুবিধা হয়ে গেছে। নদীতে তো অনেকেরই জাল পাচ্ছে, সবাই কিন্তু জাল অলরেডি চেক করতেছে, আর আমার কাছে একটু লেট হয়ে গেল নাকি কাকা? হ্যাঁ। ও, নদীতে তো সেই কুয়াশা, তাই না কাকা? হ্যাঁ, প্রচুর কুয়াশা পড়ছে নদীতে। ওস্তাদ, হয়েছে নাকি? হয়েছে? বাহ, বাটা মাছ। ও দাদা, সুন্দর মাছ, বা সুন্দর একদম, কি সুন্দর ছোট্ট জাল, তাতে মাছ তো ভালোই পড়ছে, তাই না ওস্তাদ? সাইজটা একটু বড় আবার জালের থেকে, তাই তো দেখতেছি। এটাই মাছ নাকি ওস্তাদের? ওই বস্তা দেখি। ওই যে বোয়াল। ও, এই যে একটা বোয়াল, আর এই যে ছোট ছোট চিংড়ি। দেখি মাছদার কি পড়ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এক মাথা জানলাম আর এক মাথা দেখি। আচ্ছা, এই তো দাদা, তরকারি মাছ হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, জাল কিন্তু যে যারা শুরু হয়ে গেছে আমাকে। কাকা, তুমি তো ভিজে গেলা। হ্যাঁ, জল অনেক এন্দায়। তাই তো দেখতেছি। কাকা, দেখো কত মাছ পড়ছে এটাও। বাইম পড়ছে তো যে। হ্যাঁ, কিন্তু এই জায়গায় তো বেশি মাছ পড়লো না কাকা। সেটাই তো দেখলাম। এই জায়গায় আমাকে প্রত্যেকদিন বৃষ্টি হলে মাছ পড়ে, কিন্তু আজকে আর পড়লো না মাছটা। অল্প পড়ছে। হ্যাঁ। জলের থেকে ধুমে উঠতেছে রে ওস্তাদ। বাটা শীত করে নাকি কাকা? হ্যাঁ। শীত করে নাকি? হ্যাঁ। জলের থেকে কেমন একটা ধুমে উঠতেছে, দেখছো? হ্যাঁ, জলের তলায় গরম আবার উপরে ঠান্ডা। দেখো কি মাছ পড়লো, দেখি। খুব একটা পড়ে না কাকা? এই যে বাইমটা কই? বাইন্দা নাই। না, বাইমটা কই মাঝদা? ওস্তাদ, এটাই তো ভালোই পড়ছে। এটা মাছ নতুন জাল। নতুন জাল না? মাছ কি নাই নেই কাকা আজকে? সেটাই তো মনে হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে কাকা, একটা। কাকা, অল্প জলে কত মাছ দেখো। হ্যাঁ, এইদিকে তো ভালোই পড়ছে কাকা, মনে হচ্ছে। হ্যাঁ, আজকে অনেক মাছ পড়ছে তো তাহলে। হ্যাঁ, এই তো এখানে একটা কি মাছ, এই কটা মাছ? এই দাও। মাছ। এটা কি মাছ? এটা তো আর মাছ। হ্যাঁ। এই যে বাটা। কাকা, তাহলে এইদিকেই মাছ পড়ছে নাকি? হ্যাঁ, এদিকে কত অল্প জল, কিন্তু এদিকে এই মাছটা পড়ছে। এই দেখো, এই দেখো কিরম লাফালাফি করতেছে, দেখো। হ্যাঁ। এই যে, এই যে, এই যে কাকা, সেই লাগতেছে না? হ্যাঁ। পড়ছে আমার খাবারটা, ওই দেখো নাকি কাকা? হ্যাঁ। উস্তাদ, এ তো খুব লাফালাফি করতেছে। ও, মন ভরে পড়ছে নাকি উস্তাদ? সেই মজা লাগতেছে দেখতে। এই যে একদম সব একচেটিয়া মাছ। বন্ধুরা, কি সুন্দর ফ্রেশ মাছ দেখো খালি, দেখছো? বাটা ট্যাংরা আছে তো। হ্যাঁ, দারুন দারুন। আস্তে বন্ধুরা, এই যে এখন ঢুকবে মাছটা। একদম ফ্রেশ শাকা মাছ, তাই তো? ট্যাংরা মাছ থেকে বাইর দিয়ে গেল। একটা মাছ রয়ে গেছে। কাকা, এদিকে কিন্তু থামা লেগে গেছে, কত মাছ। ও বাবা, এ তো বড় আর। বড় বড় মাছের খেলা। হ্যাঁ মাছদা, এ তো বড় আর মনে হচ্ছে। ও দারুন দারুন, আর না মাছ এটা। কাকা, বার কর বার কর বার কর বার কর। আমি তো বললাম এই জালটা মাছ পড়ে নাই স্যার। আমি তো ভালো মাছ হচ্ছে রে বাবা রে। কিরম করতেছে কাকা?
দেখো খালি সব জায়গায় কিন্তু মাছের চরম মাছ আছে বল। বৃষ্টি নামছে বন্ধুরা ভাই, দেখো মাছও ঢুকছে আজকে, মন ভরে মাছ ঢুকছে। হ্যাঁ মন ভরে মাছ ঢুকছে। দারুণ দারুণ। এই দেখো বন্ধুরা ছাকা বাটা, কাকা বস্তা দাও বস্তা দাও কাকা। কোন গেলে এত মাছ পাবে ভাবতেই পারি নাই। কেমন লাগতেছে কাকা? সেই লাগতেছে। এটা কি মাছ রে? বড়টা? না 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 না, এটা কি মাছ? আর মাছ। এই যে আর মাছ কাকা, প্রচুর মাছ আছে কিন্তু কাকা, হ্যাঁ মন ভরে মাছ পড়ছে আজকে। মন ভরে। আর এটা হচ্ছে পটকা মাছ, হ্যাঁ এটা পুটপুট করে আজ করে। পুট করে আওয়াজ করে। এই মাছটা বন্ধুরা আমরা খাই না। কাকা এইদিকে মাছের খেলা শুরু হইলো। শুরু হয়েছে কেবল। হ্যাঁ কাকা এই যে খলবল করা শুরু হয়েছে। তো এই দেখো বন্ধুরা, এটা মনে হয় ভালোই পড়ছে রে মাছটা। হ্যাঁ চমৎকার। ওই পিছনটা কই? ও বাবা, এদিকে তো খলবল করতেছে কাকা। হ্যাঁ যা মাছ পড়বে আমরা তো খাইও পারবো না আজকে। না লাউ বিক্রি করতে হবে, যেমন মাছ পড়ছে। এই তো কুচে চিংড়ি পড়ছে এটি আবার, তাই না স্যার? কাকা আবার মাছ পড়তেছে নাকি? হ্যাঁ কাকার তো আজকে মজার শেষ নাই। হ্যাঁ এই দেখো কাকা। বড় বস্তা না এই যে। হ্যাঁ আর একটা পাশ আছে, ওই পাশটা দেখে তারপরে বাইরে। বাড়ি যাওয়া। হ্যাঁ তো বন্ধুরা সকাল সকাল এসে কিন্তু আমাকে মাছ তোলা কমপ্লিট হয়ে গেল। কাকা হ্যাঁ আসো কত গেলে মাছ পড়ছে একবার দেখাই। তো বন্ধুরা এই যে উস্তাদদার মাছ এগুলা এখন ফ্রেশ মাছ। উস্তাদ উস্তাদ এই পাবদা মাছটা এই কালো হয়ে গেছে কে? জলের জন্য, জল ময়লা তো এই যে একটা বোয়াল, ভালোই মাছ আছে উস্তাদের। আমাকেও খারাপ পড়ে না উস্তাদ। না, এই যে কাকা নিচের দিকে রাখো, এই যে সুন্দর মাছ, বড় হয়। বড় হয় না? তো বন্ধুরা এই যে আড্ডা আসতেছে। এই যে কাকা তাহলে আজকে মাছ দিয়ে বিরাট খুশি আমি। হ্যাঁ। আর নারায়ণদার কি মাছ ছাড়ানো হয়ে গেল নাকি? না দেখ ভাই, এটা এই যে অনেক বড় সব ভাই। এই যে সুন্দর মাছ, এই যে প্যাকেটে নাকি? এইটাই বেশি লাগছে। হ্যাঁ নারায়ণদা তো তাহলে তরকারি মাছ হয়ে গেছে, হ্যাঁ, এত মাছ খাইও পারা যাবে না। করে কি ব্যাপার মাছ হয়ে গেছে। কাকা দেখো খালি আজকে কি মাছ পড়ছে। দেখো ওই ও ভাই রে ভাই, চরম মাছ না? বহুত বহুত আচ্ছা মাছ মিলা রে ভাই। চ নতো বাড়ি চ। মা ঠাকুমা দেখো কি মাছ পড়ছে। আর নেনু তো বাড়িতে নাই, এই যে ভাই বাড়ি গেছে। হ্যাঁ কেমন? হ্যাঁ সেরা সুন্দর মাছ পাচ্ছে তো, এই বাইমটা নিচে পড়ে গেছে। দেখি তো। ওটা এসে সিটা মাছ নাকি, আর মাছ নাকি নদা? মাছ। হ্যাঁ এটা আর মাছ। আজকে সব বাটা মাছ পড়ছে, ট্যাংরা মাছ কমই পড়ছে, একটা আর মাছও পড়ছে। সুন্দর মাছ, তো সেরা মাছ। আবার দুটো বাম মাছও পড়ছে। মাছ কিন্তু হাত ফাটাই দেবে একদম। আজকে বাম আজকে কাকাকে শুনলাম মাছ আনতে। কাকা যেমন তেমন, কালকে বৃষ্টি হয়েছে না ভাই, বৃষ্টির জন্য এত মাছ পড়েছে, না হলে এত মাছ পড়তো না। ও এত মাছ তো নদা খাইও পারা যাবে না রে। না গো ভাই, বাড়া নিয়ে যাবে। একদম ফ্রেশ মাছ, ফ্রেশ চকচক করতেছে। পুটকা মাছ পড়ছে মনে হয় যেন। হ্যাঁ মাছদা এই যে কটা খাইবো বাড়িতে বাদ বাকি কটা কেউ দিয়ে দেখা, নাহলে বিক্রি করবি তো করে দেখা, বুঝলি? সুন্দর মাছ। কাকা আর কাকিমা যদি বাড়িতে থাকতো এত খুশি হতো এই মাছ দেখে, সে আর বলার নাই। দারুণ। দারুণ মানে দারুণ মাছ পড়ছে। এমন ফান পাতা আছে নদীতে, বৃষ্টি বাদল হইলেই হয়, মাছ ছাড়া ভাত জুটবে না বাবা। উস্তাদের নদা 3টে জালে আরো বেশি মাছ পড়ছে, বুঝলি? উস্তাদের একটা বোয়াল পড়ছে। বড় হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হয়েছে, মাছ চড়াবড়া শুরু হ্যাঁ। হয়েছে, ওই জন্যই মাছ সব যে হেন্দা পাইছে খাঁচা আমাদের ঢুকে গেছে। সেদিন তোমার মামি গায়ে ছিল,
আর সেই বটবটি লাফা দেখে তোমার মেজমামি বলে, দীপ্তি এত সুন্দর সবজি হয়েছে তোর। আমি বলি হ্যাঁ, লাফা আর বটবটি ছিঁড়া হয়ে গেছে, এবার কটা এই খারকুল পাতা কাটবো। বড় বৌদি আমার খারকুল পাতাটা খুব ভালো খায়। আর ওই পাশে আবার ওর বাবা কিছু সবজি আনতে গেছে, আনুক তারপরে দেখাবো। এই যে বরবটি, এই বরবটি হয় সাদা আর লাফা একটু সবুজ, বড় বড়। এই দেখুন কত বড় বড়। এইগুলো হচ্ছে লাফা, সবুজ সবুজ হয়, আর যে একটু সাদা সাদা। আমাদের বরবটিগুলো খুব বড় হয়েছে, লাফার মতন হয়েছে। এত বড় হয় না বরবটি, অনেক বড় বড় হয়েছে। এইগুলো ভাজা খুব ভালো খায় আমার বৌদি, ওই জন্য ছেলের কাছে পাঠিয়ে দিয়ে আসবে। সেদিন রাত হয়ে গেছিল আর কিছু ছিঁড়ে দিতে পারি নাই। কটা খারকুল পাতা কেটে নি। কি সুন্দর একবারে কচি কচি শাক হয়েছে। আমার বাপের বাড়িও আছে, তাও কটা পাঠিয়ে দিই। সেদিন বৌদি বলছে খুব সুন্দর হয়েছে শাক, আমি তাহলে কটা পাঠাই দেবানি। আমাদের বাড়িতে আবার অনেক হয় এইগুলো। কত সুন্দর পাতাগুলো, একদম কচি। বড় বৌদির আবার যাবার সময় হয়ে গেল, আমাকে বলেছে তুই কবে যাবি, তো একটু কাজটা গুছিয়ে নি, সোম মঙ্গলবার করে যাব, তারপর একদিন থেকে আসবো। দিয়ে বৌদি বুধবারে যাবে। মাজদা হ্যাঁ ঘাস নিয়ে রেখেছিস নাকি? হ্যাঁ ভাই, ঘাস নিয়ে দিচ্ছি। এই ঘাস হয়েছে গুড়ে ঘাস, এগুলো নিয়ে ফিরে একটু পরিষ্কার করে দিই। ওল গাছগুলো তো ভালো হয়েছে। হ্যাঁ, ওল গাছও খুব সুন্দর ওল গাছ হয়েছে ভাই, মানে সার দিতে হবে দেখি নিরি গুড়িয়ে, নাহলে এই গাছগুলো তো আর। লঙ্কা তো ভালো গাছ মাজদা। হ্যাঁ, লঙ্কা বাইরে ভাই, এই যে খালি ওরে বাপ রে, এ কি লঙ্কা রে মাজদা? দেখ খালি ভাই, হ্যাঁ? কি লঙ্কা হয়েছে গাছে। তো বন্ধুরা দেখো, এক একটা থুকা কিরকম লঙ্কা ধরছে। এই দেখো, এ কি লঙ্কা মাজদা এটা? এটা লঙ্কা তো যেটি কয় আকাশি লঙ্কা। হ্যাঁ, এই তো বিশাল ধরছে। এই তো মনে হয়, এই দেখো বন্ধুরা, এই গাছটা দেখো, এক একটা গাছে প্রচুর প্রচুর। মোটামুটি মাজদা থোকায় কয়টা করে ধরছে? ওকায় ভাই আসছিল 4, 5টা, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। বাপরে, একটা থোকায় 16টা মাজদা? হ্যাঁ, তো বন্ধুরা দেখো, একটা গাছে দেখো কয়টা থোকা আছে। এই জায়গা একটা, হ্যাঁ, এদিকে এদিকে, মানে প্রচুর না মাজদা? হ্যাঁ প্রচুর। এই লঙ্কা গেলে 12 মাস চলে। 12 মাস টুক 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 করে ওইতেই দেখবো না শুধু। আর এই জায়গা থেকে পটল আসছে, যে এই দেখো কি সুন্দর পটল আছে জমিটা আমাকে। এই জমিটা আবার লাল পটল হয়ে গেছে, এদিকে আবার একটা পটল পাইকে আছে। এই মাঠের থেকে সব সবজি নিলাম না, বাপের বাড়িতে অনেক সবজি আছে, যেগুলো নাই সেইগুলোই নিলাম। লাফা আর বরবটি আর কটা খারকুল পাতা। আর ওই মাঠে থেকে দেখি ওর বাবা কি কি নিয়ে আসছে, আপনাদের দেখাচ্ছি। কি নিয়ে আসলি রে? বল না তুই বল। আমি আর কি বলবো, বড় ভাই বলুক। আরে সকালবেলায় মাসুদ্দা ফোন করছিল, লিচু পাঠাতেছিল বাসে, মার কাছে ফোন করছিল, সেটা আনতে গেছিলাম আমি আর নদায়। লিচু নিয়ে চলে আসলাম, আর বাস থেকে লিচু নামাইছি, ওই নিয়ে আবার কিছু লোক দিতে হয়েছে লিচু। ঠিক আছে, লিচুগুলো খুব সুন্দর সুন্দর লিচু, দেখা যায় না গর্বত জিনিস, এরকম। হ্যাঁ, বছরের একটা লিচুটা ফল। দেখো কত সুন্দর লিচু, খালি দেখো। দেখি ছেলে ফোন করছে কদিন থেকেই। আমি তো পয়সা বললাম একদম। কি বাবা সবজি নিয়ে আসলো নাকি? আমরা কটা লঙ্কা নিয়ে এলাম। আর ডিংলি ডিংলি? তুমি নিলে ডিংলি, বাহ, ডিংলি আর কুমড়া একই জিনিস না দাদা? আমরা এই দেখো মারুত লিচু পাঠাইছে, ভালো কথা, তাহলে সবাই মিলে দেখি বার করে কেমন লিচুগুলো, আমি তো দেখি নাই। দাদা লিচুগুলো খুব সুন্দর লিচু, মানে দারুণ মিষ্টি। 2 প্যাকেট পাঠাইছে। নিজের আমি বাড়ি তো নিজেদের গাছের লিচু। এটা ওরে বাবারে বাবা, বাবারে, এই তো হ্যাঁ হ্যাঁ লিচু যা পাকছে একদম থোকা থেকে ছেড়ে ছেড়ে পড়ে গেছে, এগুলো একদম দারুণ মিষ্টি হবে লিচুগুলো। এই দেখুন লিচু সাংঘাতিক লিচু, বুঝলা? কত সুন্দর লিচু আছে। দেখাই কাকা এত মন সুন্দর ভরে যাচ্ছে লিচুগুলো। লিচুগুলো। আমি কিন্তু খাওয়া শুরু করে দিলাম সারা সারা ইয়ে। একদম একদম রসগোল্লার মতো। একদম পাকা, সুন্দর সুন্দর, কি সুন্দর সাইজ লিচু, একদম পাকা, বোটা থেকে ছেড়ে গেছে। সুন্দর লিচু, হ্যাঁ? লিচুর একটা সেন্ট আছে রে তাড়াতাড়ি ভাই। খা, শুরু কর, খাওয়া শুরু কর। খেয়ে দেখি।
রাখি এই জায়গায়। সত্যি রসগোল্লা ফেল লিচুগুলো দেখে মনে হচ্ছে, তাই না? খুব সুন্দর লিচু, আমি খাইছি বাজারে। বাজারে বার করলে আবার বাসিতে এসে নাম দিতে হবে, হ্যাঁ, দেখলো দিতে হবে। না খাইনি মানুষ, হ্যাঁ যে দেখবে এই করতে আমি এটা খাই, আমি এটা খাই, তো বলারই কথা। খুব সুন্দর হয়েছে। কি সুন্দর লিচুর রংটা ভেতরে, একদম রসগোল্লার মতন। চরম মিষ্টি, চরম। মানে এই তো লিচু খাইলে, রস বাপ রে এই লিচু বাপ রে। খাইলে দাদা মুখ থামবে না, না? অবশ্যই খাইতে ইচ্ছা হবে। অবশ্যই। হাত বেয়ে রস পড়ছে রসগোল্লার মতন। এলো একদম গাছ পাকা লিচু, এক টেস্ট আলাদা। আমাকে বাজারে লিচু, এই লিচু অনেক তফাৎ। অনেক তফাৎ, অনেক আমাকে তো লোকাল লিচু, এ তো টক। হ্যাঁ। আর এই হলো মুজফ্ফর লিচু, হ্যাঁ, হ্যাঁ। এই লিচুর মানই আলাদা। যাই হোক, দাদার জন্য একদম টাটকা লিচু, মানে এরকম লিচু আমরা খাই নাই, বাজারে এরকম লিচু পাওয়া যায় না। দাদার জন্য পারলাম খাইতে, দাদার অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর দাদা যেন খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি এসে ঘুরে যায় একবার, বাড়ির সবাই নিয়ে। দারুণ বন্ধুরা, লিচুগুলো। এই লিচুটা কিন্তু বছরে একবার সিজনের ফল। ফল। তো এই ফলটা যদি কেউ না খায় থাকে, সে কিন্তু বহুত বড় একটা মিস করবে। নদা, অবশ্যই। আজকে কিন্তু এই যে সিজনের লিচু খাইলাম, আজকে সিজনের তালও খাওয়াবে আমাকে। হ্যাঁ, তাল খাও কাটা দাদা, খাও। এটা কথাটা ঠিক তাল তো ভাই। গাছেরই। সিজনের ফল যতই হোক, বছরে কিন্তু একটা আধটা খাইতে হবে, তবেই সেই জিনিসটার মর্মটা বোঝা যাবে যে ভাই কোন ফলটার মধ্যে কোন টেস্টটা আছে। ওই জন্যই কয় যে বছরের কোষ না খাইলে হয় দোষ, বুঝলা? এটা হলো বাংলা প্রবাদের কথা। একদম। তো রস বাইরে পড়ে যাচ্ছে। খুব সুন্দর লিচু ভাই। কাকা এই লিচু কোনো তুলনা হবে না, খাইতে সেই স্বাদ মিষ্টি। তবে ছেলের কাছে একটাই অনুরোধ আমার, ফল পাঠাচ্ছ পাঠাও, এবার তুমি কবে আসবে সেটা আমাকে জানাবে। এটাই হচ্ছে কথা। দিদুনকে নিয়ে, মাকে নিয়ে যেন তুমি এসে এখানে পৌঁছে